ইজি লার্নিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একদম শুরু থেকে শিখব কিভাবে লিব্রে অফিস ইমপ্রেস ব্যবহার করে দারুণ একটা প্রেজেন্টেশন বানানো যায়। ব্যাপারটাকে আমরা কয়েকটা সহজ ধাপে ভাগ করে নিয়েছি, যাতে বুঝতে কোনো অসুবিধাই না হয়। তো কি থাকছে আজকের এই পথচলায়? আমরা একদম প্রেজেন্টেশন বানানো থেকে শুরু করে তাতে টেক্সট আর ছবি যোগ করা, তারপর কন্টেন্টকে আরও জীবন্ত করে তুলতে অ্যানিমেশন যোগ করা, এমনকি অডিও ভিডিও যোগ করব, আর সবশেষে কিভাবে এটা সবার সাথে শেয়ার করতে হয় সেটাও দেখে নেব। তাহলে আর দেরি কেন? চলুন একদম প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক। মানে কিভাবে একটা একেবারে নতুন খালি প্রেজেন্টেশন ফাইল তৈরি করতে হয়। কাজটা কিন্তু খুবই সোজা। প্রথমে লিব্রে অফিস ইমপ্রেস খুলতে হবে। এরপর মেনু বার থেকে ফাইলে গিয়ে নিউ সিলেক্ট করে সবশেষে প্রেজেন্টেশনে একটা ক্লিক করলেই হবে। দেখুন, ঠিক এইভাবেই স্ক্রিনে যেমনটা দেখা যাচ্ছে, ফাইল, তারপর নিউ, আর সেখান থেকে প্রেজেন্টেশন। যে কোনো প্রজেক্ট শুরু করার এটাই কিন্তু প্রথম ধাপ। তো নতুন প্রেজেন্টেশন খুললেই দেখবেন ডিফল্ট হিসেবে একটা টাইটেল স্লাইড চলে আসে, কিন্তু আপনার তো অন্যরকম লেআউটও লাগতে পারে, তাই না? যেমন যেখানে ছবি আর টেক্সট দুটোই থাকবে, সেক্ষেত্রে স্লাইড মেনুতে গিয়ে স্লাইড লেআউট থেকে নিজের পছন্দমতো স্ট্রাকচার বেছে নিতে পারবেন। আচ্ছা, আমাদের প্রেজেন্টেশনের ক্যানভাস তো রেডি। এবার তো এতে রং ভরার পালা, মানে কন্টেন্ট যোগ করতে হবে। চলুন প্রথমে টেক্সট দিয়ে শুরু করি। টেক্সট যোগ করাটা কিন্তু বলতে গেলে সবচেয়ে সহজ কাজ। দেখুন, স্লাইডে আগে থেকে কিছু বক্স বা প্লেস হোল্ডার দেওয়া থাকে। জাস্ট ওগুলোর ভেতরে ক্লিক করে নিজের যা লেখার, মানে শিরোনাম বা অন্য যে কোনো টেক্সট, সেটা টাইপ করে ফেলুন। শুধু লেখা দিয়ে তো আর প্রেজেন্টেশন জমে না, তাই না? একে আরও আকর্ষণীয় করে তুলতে কিছু ছবি বা ভিজুয়াল যোগ করলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়। চলুন সেটাই করা যাক। ছবি যোগ করার পদ্ধতিও কিন্তু বেশ সহজ। সোজা ইনসার্ট মেনুতে চলে যান, সেখান থেকে ইমেজ সিলেক্ট করুন, আর তারপর আপনার কম্পিউটার থেকে পছন্দের ছবিটা বেছে নিন। ব্যাস, হয়ে গেল। এই যে দেখুন, ছবিটা স্লাইডে চলে এসেছে। এখন আপনি এটাকে টেনে যে কোনো জায়গায় বসাতে পারেন, কোণা ধরে টেনে ছোট বড় করতে পারেন। এক কথায় স্লাইডে একদম পারফেক্টলি ফিট করিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমাদের প্রেজেন্টেশনের টেক্সট আছে, ছবিও আছে, কিন্তু সবকিছু কেমন যেন স্থির, তাই না? চলুন এবার এতে একটু প্রাণ সঞ্চার করি। হ্যাঁ, অ্যানিমেশনের কথাই বলছি। এটা আপনার স্লাইডে একটা আলাদা গতি আর ফোকাস নিয়ে আসবে। তো এই কাস্টম অ্যানিমেশন জিনিসটা আসলে কি? এটা হলো আপনার স্লাইডের কোনো নির্দিষ্ট জিনিসের ওপর, ধরুন কোনো লেখা বা ছবির ওপর দেয়া একটা স্পেশাল এফেক্ট। এটার সাহায্যে ওই জিনিসটা হয়তো উড়ে আসবে বা আস্তে আস্তে ভেসে উঠবে, মানে একটা নড়াচড়া করবে। এটা করাও খুবই সহজ। আপনি যে লেখা বা ছবিটাকে অ্যানিমেট করতে চান, প্রথমে সেটাতে ক্লিক করে সিলেক্ট করুন। সিলেক্ট করলেই দেখবেন ডান দিকে একটা অ্যানিমেশন প্যানেল খুলে গেছে। সেখান থেকে আপনার যে এফেক্টটা পছন্দ সেটা বেছে নিলেই কাজ শেষ। এখানে একটা ব্যাপার কিন্তু বুঝতে হবে। কাস্টম অ্যানিমেশন হলো স্লাইডের ভেতরের কোনো জিনিসের জন্য, আর স্লাইড ট্রানজিশন হলো একটা স্লাইড শেষ হয়ে যখন আরেকটা স্লাইড আসে সেই মাঝখানের সময়ের এফেক্টটা। এটা পুরো প্রেজেন্টেশন জুড়ে একটা মসৃণ ভাব নিয়ে আসে। তবে একটা প্রো টিপ দিই, অ্যানিমেশন জিনিসটা দেখতে দারুণ লাগলেও খুব বেশি ব্যবহার না করাই ভালো। একটা স্লাইডে অনেক বেশি লাফালাফি হলে মূল কন্টেন্ট থেকে কিন্তু দর্শকের মনোযোগ সরে যেতে পারে, তাই পরিমিতভাবে ব্যবহার করুন। প্রেজেন্টেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান? তাহলে এতে অডিও বা ভিডিও যোগ করতে পারেন। চলুন দেখি এই কাজটা কিভাবে করা যায়। ছবি যোগ করার মতোই অডিও বা ভিডিও যোগ করার পদ্ধতিও কিন্তু প্রায় একই। ইনসার্ট মেনুতে গিয়ে এবার অডিও বা ভিডিও অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার মিডিয়া ফাইলটা দেখিয়ে দিলেই হবে। ফাইলটা যোগ করার পর দেখবেন স্লাইডের ওপর একটা ছোট স্পিকারের মতো আইকন চলে এসেছে। এটাই আপনার অডিও ফাইল। যখন প্রেজেন্টেশন চালাবেন তখন এই আইকনে ক্লিক করলেই অডিওটা বাজতে শুরু করবে। তো আমাদের প্রেজেন্টেশন তৈরি। এবার শেষ দুটো কাজ বাকি। এটাকে একবার চালিয়ে দেখা আর সবার সাথে শেয়ার করা। আপনার বানানো সব অ্যানিমেশন ট্রানজিশন কেমন লাগছে সেটা তো দেখতে হবে, তাই না? এর জন্য প্রেজেন্টেশনটাকে ফুল স্ক্রিনে চালাতে হবে। স্লাইড শো মেনুতে গিয়ে স্টার্ট ফ্রম ফার্স্ট স্লাইডে ক্লিক করতে পারেন, অথবা কিবোর্ডের F5 বাটনটা চাপলেই হবে। আর শেয়ার করার জন্য সবচেয়ে সহজ উপায় হলো এটাকে পিডিএফ বানিয়ে ফেলা, কারণ পিডিএফ ফাইল যে কোনো ডিভাইসে সহজে খোলা যায়। এর জন্য ফাইল মেনু থেকে এক্সপোর্ট অ্যাজ-এ গিয়ে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটা বেছে নিন। তবে এখানে একটা খুবই জরুরি কথা আছে যেটা মনে রাখতেই হবে। পিডিএফ কিন্তু একটা স্থির ডকুমেন্ট, মানে
পিডিএফ ফাইল বানালে আপনার প্রেজেন্টেশনের কোনো অ্যানিমেশন, ট্রানজিশন বা অডিও ভিডিও কিন্তু কাজ করবে না। ওটা শুধু একটা ছবির মতো করে সেভ হবে। ব্যাস, এই তো ছিল পুরো ব্যাপারটা। আশা করি এই সহজ ধাপগুলো ফলো করে আপনারা এখন নিজেরাই লিব্রিঅফিস ইমপ্রেসে দারুণ সব প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারবেন। এরকম আরও অনেক কিছু শেখার জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিংয়ের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন।